হ্যালো, গুড মর্নিং, জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে। আজকের কোনো রান্নাবান্না নয়, কোনো কিছু নয়। তো আজকের একটু তোমাদের সাথে কথা বলবো চলে এসেছি, কারণ এখন যা চলছে সোশ্যাল মিডিয়াতে, আমি কোনোদিন এরকম ভিডিও করি না। তো আমার হাজব্যান্ডও ইন্ডিয়ান আর্মিতেই চাকরি করতো, তো এটার জন্য আমরা রেসপেক্ট করি সবাইকে। যে যে চাকরি করে আমরা তাকে খুবই সম্মান করি। যে শুধু ইন্ডিয়ান আর্মিতে রেসপেক্ট করব আর পুলিশদের করব না, ডাক্তারদের করব না, টিচারদের করব না, ওটা নয়। যার প্রফেশন যেরকম তাকে সেরকম রেসপেক্ট করা 100বার উচিত। এখন যখন ওই যে পুলওয়ামা অ্যাটাকের সময় যা ডান্সের ভিডিও ছাড়ে, সে ভিডিও করেছিল, তার ইউনিফর্ম পরেই করেছিল। এটা আমিও পছন্দ করি না। অনেকে করে, ও বলে একা নয়, অনেকে ভিডিও করে, সেই ড্রেসটাকে মর্যাদা দেয় না। অনেকে দেখি এমন ভিডিও করে, কখন পেটের উপরে দাঁড়িয়ে মানে পা দিয়ে ইউনিফর্মের উপরে দাঁড়ায়, সেটা ভালো লাগে না। বা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে 15 আগস্ট কি 26 জানুয়ারিতে যখন ফ্ল্যাগ নিয়ে অনেকে ভিডিও বানায়, অনেকে দেখি শর্ট ভিডিওতে দেখেছি ফ্ল্যাগ নিচে ফেলে দেয়, মানি পার্স রেখে দেয়, মোবাইল দেয়, টাকা পয়সা দেয়, এরকম করে ওই সব করে ফ্ল্যাগটাকে নিচে রাখে। আমি একজনকে কমেন্ট করেছিলাম যে তুমি ফ্ল্যাগের মর্যাদা বুঝো না, তো ফ্ল্যাগটা কেন এ করছে? আমাকে কমেন্ট করে, আমাকে রিপ্লাই করছে আমি ওকে শিক্ষা দেওয়ার জন্য। আরে ভাই, তুমি ফ্ল্যাগটাকে নিয়েছো, নিচে মাটিতে ডান্ডাটাকে পুঁতে দাও, নিচে ফেলার মানেটা কি? আমার কথাটা ওইটা, যে তুমি নিচে কেন ফেলবে? তুমি তাকে 100বার শিক্ষা দিতে পারো যে ফ্ল্যাগটার মর্যাদা না বুঝে টাকাটাকে নিয়ে চলে গেলো, 100বার সেটা করতে পারো, কিন্তু ফ্ল্যাগটাকে মাটিতে তুমি ডান্ডাটাকে পুঁতে দাও। যে ছোট্ট যে ফ্ল্যাগগুলো থাকে সাইকেলে গাড়িতে গাড়িতে লাগায়, হাতে নিয়ে যে বাচ্চারা বা স্কুলে করে ওই ফ্ল্যাগগুলো, তাকে মাটিতে, ডান্ডা তো আছে, স্টিক আছে, সেটা মাটিতে পুঁতে দাও, তাকে নিচে ফেলার মানেটা কি? এটা কোন ধরনের শিক্ষা? সেটাই তো আমি বুঝি না। এই ন্যাশনাল ফ্ল্যাগের জন্য, ভারত স্বাধীন হওয়ার জন্য কত দেশভক্ত প্রাণ দিয়েছে। ক্ষুদিরাম বসু কত বছর বয়স? 14-15 বছরে মানে তাকে ফাঁসি দিয়েছে। ক্ষুদিরাম বসুর কেন, ভগৎ সিং কেন, মাস্টারদা সূর্য সেন কেন, সুভাষচন্দ্র বোস দেশের জন্য কত প্রাণ দিয়ে চলে গেল, তবুও এই ফ্ল্যাগের মর্যাদা কেউ দেয় না। ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কোথায় নিচে নেমে যাচ্ছে। আজ ইউনিফর্ম নিয়ে করছে, কাল ফ্ল্যাগ নিয়ে করছে। এদের সত্যি কিন্তু উচিত শিক্ষা দেওয়া উচিত, একদম কড়াকড়ি শাস্তি দেওয়া উচিত। যে ভাই তুমি ভিডিও করো, যাই করো, ভাইরাল হওয়ার জন্য এই সব নাটক নয়। ফ্ল্যাগের মর্যাদা কেউ দেয়নি। এই প্রথম আমি দেখেছিলাম একজন কলকাতাতে এক পুলিশই প্রথমবার দেখলাম ফ্ল্যাগকে, কেউ বোধহয় কোনো গাড়িতে করে, কোনো লোক হয়তো সে গাড়ির মানে অ্যাক্সিডেন্ট করেছিল, তার হেডলাইটটা ভেঙে গেছিলো বলে ন্যাশনাল ফ্ল্যাগকে তার মধ্যে গুজে রেখেছিল। কলকাতা পুলিশ একজন ডিউটি অবস্থায় দেখতে পেয়ে ওকে অ্যারেস্ট করেছিল এবং মেরেছিল। সেটা ভিডিও হয়েছিল, নিউজে দেখেছিলাম। তো এই জীবনের প্রথম আমি দেখলাম যে ন্যাশনাল ফ্ল্যাগকে উনি রেসপেক্ট করেছেন। নাহলে তুমি 15ই আগস্টের দিন হার জায়গায় ফ্ল্যাগ উঠানো হয়, তারপরে ফ্ল্যাগটাকে নিচে ফেলে দিয়ে যে যার চলে যায়। আমার কথা যে ফ্ল্যাগটা যখন আমি উঠাচ্ছি, খোলার দায়িত্ব আমার। ছোট ছোট কাগজের ফ্ল্যাগটা ফ্ল্যাগ নয়, শুধু বড় কাপড়ের ফ্ল্যাগটাই ফ্ল্যাগ। তো ছোট ফ্ল্যাগগুলো তো ফ্ল্যাগ রে বাবা, তাকে ফ্ল্যাগ হিসাবেই তো তোমরা লাগাচ্ছ। তাকে খুলে নির্দিষ্ট জায়গায় রাখো তাকে, কিন্তু তাকে রাস্তাঘাটে ফেলে দিচ্ছ, করছো, কোনো মর্যাদাই দেয় না, ফ্ল্যাগেরও মর্যাদা দেয় না। শাস্তি যখন পেতে হলে ফ্ল্যাগটার জন্য শাস্তি পাওয়া উচিত, যে ফ্ল্যাগের মর্যাদা দেবে না তাকে শাস্তি পাওয়া উচিত। আর যে বিএসএফ জওয়ান ভাই প্রতিবাদ ফার্স্ট করেছে যে ও ইউনিফর্ম পরে ডান্স করেছিল বলে, বা তাকে তো 100বার স্যালুট। তিনি ইউনিফর্মের মর্যাদার জন্য, কারণ উনিও বিএসএফের চাকরি করতে, উনি জানে যে কতটা কষ্ট করলে একটা ফৌজি হওয়া যায় বা দেশ রক্ষা কাজে যাওয়া যায়। সব কিছু ত্যাগ করে ওইখানটাই পড়ে থাকতে হয়। 24 আওয়ার্স কিন্তু আমাদের ডিউটি করতে হয়, কারণ আমার হাজব্যান্ডও আর্মিতে ছিল, তো তাই আমরাও জানি যে কতটা কষ্ট হয়। ওরা যখন ডিউটিতে যায়, আমরা তখন কিন্তু ঘরে শান্তিতে ফোন টিভি নিয়ে বসে থাকি না, আমাদেরও টেনশন হয়। যখন যাদের বর্ডার ডিউটি থাকে না, খুবই কষ্ট। আমাদের হাজব্যান্ড যখন এক্সারসাইজে যেত রাজস্থান বর্ডারে, তখন আমাদেরও কষ্ট হতো। আমাদের থেকে যখন 6 মাস দূরে থাকতো, 3 মাস দূরে থাকতো, আমাদেরও কষ্ট হতো।
গত কোয়ার্টারে থাকতাম, জানি আমাদের কষ্টটা কী হয়। তো আমরাই সেই ফিলটা বুঝতে পারি। ও একা বলে ডান্স করছে না, যত লোক ইউনিফর্ম পরে এইসব ডান্স করবে, ভিডিও করবে, সবাইকে শাস্তি দেওয়া উচিত সবার। এবং শুধু ইউনিফর্মের মর্যাদাটা নয়, যে মানুষটা ইউনিফর্ম পরে, যে ফৌজি থাকে, বিএসএফ থাকে বা আধা সামরিক বাহিনী থাকে, তাদের কিন্তু সবার রেসপেক্ট দেওয়া উচিত। আমি তো দেখি ব্যারাকপুরে আমরা যখন গাড়িতে আমার আর্মি লেখা থাকে, তাও কতভাবে হ্যারেস করে আমাদের সিভিকের কাছ থেকে নর্মাল পাবলিক। পুলিশের কথা তো ছেড়েই দাও, আমাদের হেলমেট থাকে তাও জানি না কখন বলবে 3 জন যেতে পারবে না, কখন হেন করতে পারবে না, হার এতেই হ্যারেস করে। কত তো তোমরা নিউজে দেখেছো, কত ফৌজিকে তার নতুন গাড়ি সব ডকুমেন্ট আছে, তাও তার গায়ে হাত তুলেছে। তো সব জায়গায় শুধু ইউনিফর্মকে রেসপেক্ট দেওয়া হয়নি, যে মানুষটাকেও রেসপেক্ট দেওয়া উচিত। সে ফৌজি থেকে রিটায়ার করুক আর যাই করুক, সে তো কত বছর, 26 বছর, কেউ 26 করে, কেউ 16 বছর করে, কেউ 32 বছর করে, কেউ 40 বছর করে, 45 বছর করে। তো তত বছর সে তো পুরো তার জীবনটাই তো দেশের জন্য দিয়েছে। রিটায়ার হওয়ার পরে তার কি সেইটুকু প্রাপ্য নেই? শুধু ইউনিফর্মকে রেসপেক্ট দেবো ওটা নয়, সবাইকে রেসপেক্ট দাও। যে দেখো অন্যায় করে যাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কমসে কম যে আমি দেখি তো বাজারে বাজারে গেলেও মানুষজন কতটা অসম্মানজনিত কথা বলে। এইগুলো তো করা উচিত না। বলে ও মরে গেছে, টাকা পেয়ে গেছে, টাকাতে সব কিছু হয় না ভাই। টাকাটা দরকার হয় সংসার চালানোর কাজে। ওই মানুষটা যখন তার ইনকাম করার মানুষটা চলে যায়, তখন তাকে টাকাটা নিতেই হবে, নাহলে সেই সংসারটা চালাবে কী করে? তো ওই জন্য যেমন ড্রেসটাকে রেসপেক্ট করবে, তেমনই মানুষটাকেও রেসপেক্ট করা উচিত। আজ ওই বলে একা ওর শাস্তি হওয়া উচিত নয়, যত লোক ভিডিও করবে ইউনিফর্ম পরে, সবাইকে শাস্তি দেওয়া উচিত। এবং সুপ্রিম কোর্ট থেকে যাই হোক রায় দেওয়া উচিত, এই যে যাত্রা নাটক এই যে ইউনিফর্ম পরে করে, এগুলো করা উচিত না। এইসব ব্যান্ড করে দেওয়া উচিত, যে ইউনিফর্ম পরে কেউ করবে। হ্যাঁ, সেটা ভাড়াই হতে পারে, কিন্তু হ্যাঁ তো সেই ইন্ডিয়ান ড্রেস না, হ্যাঁ তো সেই চিতা ড্রেস তো সেই আমাদের ইন্ডিয়ান আর্মির জন্যই তো বানানো হয়েছে। তারই ডুপ্লিকেট, তাতে তো ইন্ডিয়ান লেখা থাকে না, অনেক ড্রেসে ইন্ডিয়ান আর্মি লেখা থাকে, যেমন আমার হাজব্যান্ডের ড্রেসে লেখা থাকে। তো এগুলো করা উচিত নয়। যেমন ড্রেসটাকে রেসপেক্ট দেবে, তেমন মানুষটাকেও রেসপেক্ট দেওয়া উচিত। আজও ভুল করেছে বলে ওর পিছনে সবাই উঠে পড়ে লেগেছে। অনেকের ভিডিও আছে, দেখবে তোমরা পুরো সোশ্যাল মিডিয়াতে খুঁজে বেড়াও, শুধু সার্চ করো না, সব দেখতে পাবে কত ইউনিফর্ম নিয়ে ভিডিও করছে। অনেকে পরে, এই যে 15 আগস্টেও ইউনিফর্ম পরে করে, তোমার 26 জানুয়ারিতে বি ইউনিফর্ম পরে অনেকে করে। ভিডিওতে দেখবে সাইকেল কেউ চালাচ্ছে ইউনিফর্ম পরে, তার কাঁধে পা রেখে দাঁড়িয়ে থাকে। তো এটা তো অন্যায় নয়। যেটা দেখো তারা ডিউটি করে, তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমি যখন একটা ভিডিও করছি কি আমি যখন কিছু করছি, তার সেই ড্রেসটাকে মানে মর্যাদা দেওয়া উচিত না। এই ড্রেসটার জন্যই আজ আমরা সুরক্ষিত আছি। ওই ড্রেসটা পরে মানুষটা ডিউটি দিচ্ছে বলে আমরা কিন্তু বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছি। এই যে পুলওয়ামা অ্যাটাকটা হলো, ওরা কিন্তু ডিউটি দিচ্ছে। অনেকে উল্টাপাল্টা কথা বলেছে, এই নিয়ে আমি একটা বলেছিলাম, আমার মেয়ের কলেজে পরীক্ষা দিতে গিয়ে ওখানে 2-3 একটা মহিলা উল্টাপাল্টা বলেছিল, বিএসএফকে আর্মিদের উল্টাপাল্টা বলেছিল। আমি প্রতিবাদ ফার্স্ট করেছিলাম, আমি আর আমার মেয়ের বান্ধবীর মা। কারণ আমার হাজব্যান্ড চাকরি করে, তো আমরা তো প্রতিবাদ করবোই ভাই, অন্যায় যেটা। তো যারা ডিউটি করে না, তারাই তার মর্মটা বোঝে। অন্য লোক ঘরে বসে কমেন্ট করতে ভালোই পারে, যেমন ক্রিকেট যারা খেলে, বাইরে গ্রাউন্ড ভাই কোহলি এটা মারতে পারলো না, ওটা মারতে, আরে ভাই তুই একবার ব্যাটটা ধরে গিয়ে মার ভাই, তবে বুঝতে পারবি যে কতটা স্ট্রাগল করতে হয়। সে যখন ডিউটি বন্দুক নিয়ে বাড়িতে রাস্তায় বর্ডারে ডিউটি করে না, সেই জানে। আমরাও দেখেছি ঝড় বৃষ্টি হলেও লোক ছুটে গিয়ে আমরা দাঁড়িয়ে যাই যেখানে, আর ওরা বর্ডারে ডিউটি করার সময়ও ওইখানেই দাঁড়িয়ে থাকতে হবে। ঝড় বৃষ্টি হোক রেনকোট পরে এসে দাঁড়িয়ে যাবে, নাহলে ওই বৃষ্টিতে ভিজতেই হবে। বলে এই প্রচণ্ড গরমে, আমরা তো সব ঘরে এসিতে আছি, ওরা কিন্তু সেই প্রচণ্ড গরমের মধ্যেই লড়াই করছে। ওরা লড়াই করছে বলে আমরা শান্তিতে ঘরে ঘুমাতে পারছি, কমেন্ট করতে পারছি, বড় বড় কমেন্ট করে।
সম্মান দেওয়াটা শিখুন। শুধু ড্রেস পরে দুটো ভিডিও করে, ডান্স ভিডিও করে বা ব্লগ ভিডিও করে ভাইরাল হয়ে কিছু লাভ নেই। শুধু ওকে বলে একা শাস্তি নয়, যে ইউনিফর্ম পরে ভিডিও করবে, গলত মতলবই করবে, তাকে শাস্তি দেওয়া উচিত। যে ভাই, যে দাদা হচ্ছে মানে যে স্যার প্রতিবাদ জানিয়েছে, তাকে সত্যি ধন্যবাদ দেওয়া উচিত। উনি বলেই প্রতিবাদ করেছে, কেউ করে না। আমি কমেন্ট করি, আমি যে যেটা অন্যায় সহ্য করতে না পারলে আমি কমেন্ট করে দিই। ফ্ল্যাগ আর ইউনিফর্ম নিয়ে যারা নোংরামি করে, আমি কিন্তু তাদের কমেন্ট করি। আমাকে অনেকে উল্টা কথা বলে, তাতে আমার কোনো পাত্তাই দিই না। আমি রাস্তাতে যখন 15 আগস্টে রাস্তাতে আমি যাই, 16 আগস্ট পুরো ফ্ল্যাগ পড়ে থাকে, খুব কষ্ট। আমি 1-2 বার একজনকে বলেছিলাম, ও বলছে তোমার সহ্য না হয় তুমি তুলে দিয়ে যাও। আমি পুরো রাস্তা তুলতে তুলতে যাবো বলুন তো? বাঙালি আমরাই যদি সচেতন না হই, আর কাকে বলব? চলো, যারা অন্যায় করবে তার প্রতিবাদ করা উচিত। আজ ওকে একা বলে শাস্তি দিয়ে লাভ নেই। যত লোক গলত মতলবে ভিডিও করবে নিজের ফায়দার জন্য, ভিউসের জন্য, ওটা ইউনিফর্ম পরে ডান্স করার নয়। ওর মর্যাদা সবাই বুঝুন এবং মানুষগুলোকে রেসপেক্ট দেবেন। যে ইন্ডিয়ান আর্মির মানুষ যারা চাকরি করছে তাদেরও একটু সম্মান দিন। চলো, আজকের মতন বিদায় নিলাম। পরের একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিবাদ করো। জয় হিন্দ, বন্দে মাতরম। রাধে রাধে।